সম্মানিত হাজরিন, জিলকদ মাসের আজকে শেষ দিন। আগামীকাল নতুন মাস শুরু হবে, জিলহজ মাস। আপনারা জানেন মুসলমানদের সবথেকে ইবাদত বন্দিগি, নেক আমল হাসিল করার সবথেকে উত্তম মাস হচ্ছে রমজান মাস। এই রমজান মাস হচ্ছে ইবাদত বন্দিগি করার একটা মৌসুম, ইবাদত বন্দিগি করার একটা সিজন হচ্ছে রমজান। রমজানের পরে সবথেকে গুরুত্বপূর্ণ যে সময় ইবাদত বন্দিগির ক্ষেত্রে, সেটি হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। জিলহজ মাসের প্রথম 10 দিন অর্থাৎ আগামীকাল থেকে শুরু হয়ে প্রথম 10 দিন পর্যন্ত রমজানের পরে সবথেকে ইবাদত বন্দিগি নেক আমল করার দিক দিয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। এই 10 দিন সম্পর্কে আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন। এই 10 দিনের মর্যাদা, এই 10 দিনের গুরুত্ব সম্পর্কে আল্লাহ পাক উল্লেখ করেছেন। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما سيدنا مولانا محمد وعلى آله صل على نور خدا محمد رسول তুমি কোন কাননের ফুল আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা শত ব্যস্ততা ঝঞ্ঝাট ঝামেলাকে উপেক্ষা করে আল্লাহর এই মসজিদ ঘরে আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে এই মসজিদে আসার জন্য এই বিপুল জনগোষ্ঠীর মধ্য থেকে বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র আপনাকে এবং আমাকে এই মসজিদে যে আল্লাহ তাআলা কবুল করেছেন, কোরআন এবং হাদিস থেকে 2-1টি কথা শ্রবণ করার নিয়তে পরিশেষে আল্লাহর একটা ফরজ হুকুম পালনের উদ্দেশ্যে যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই মসজিদে কবুল করেছেন, সেই মালিকের দরবারে খুশি হয়ে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি। জবান খুলে মহাব্বতের সাথে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম
যিনি তামাম নবীদের সর্দার এবং শেষ, তাজদার মদিনা, নূরে মুজাসসাম সাইদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, রাহমাতুল আলামিন, বিশ্বনেতা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সম্মান। এই 10 দিনের মর্যাদা, এই 10 দিনের ফজিলত, এই 10 দিনের মহত্ব বলতে গিয়ে আল্লাহ রসুল অসংখ্য হাদিস বর্ণনা করেছেন। যে আল্লাহ তাআলা তার কোরআনুল কারিমের ভিতরে 10টা দিনের কথা উল্লেখ করলেন, সেই 10টা দিন কি গুরুত্ব কম না বেশি? অবশ্যই বেশি। আল্লাহ তাআলা সৃষ্টির শুরু থেকে পৃথিবীতে মাস দিয়েছেন 12টি। পৃথিবীতে সৃষ্টির শুরু থেকে, এটা ইহুদি খ্রিস্টান মুসলমানরা বানায় নাই, এটা আল্লাহর নির্ধারিত বিধান। 12টি মাস, 12 মাসে 1 বছর, এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত। তদানীন্তন সময়ে আরব জনগোষ্ঠীর লোকেরা এই 12টি মাসের কিছু কম বেশ তারা করে ফেলেছিল, কিছু কম কিছু বেশি তারা গোলমাল করে ফেলেছিল। আল্লাহ পাক সেই মাসটাকে আবার ফিরাই দিলেন 12 মাসে 1 বছর, 30 দিনে 1 মাস, 7 দিনে 1 সপ্তাহ, 24 ঘন্টায় একটা দিন। এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত। সুতরাং এই 12টি মাসের ভিতরে 4টি মাস আল্লাহ সম্মানিত করেছেন। 4টা মাসের মর্যাদা অধিক আল্লাহ দিয়েছেন। তার ভিতরে অন্যতম একটি মাস হচ্ছে জিলহজ মাস, যেটা আগামীকাল থেকে শুরু হবে। এই 12টি মাস আল্লাহ তাআলা দিলেন, এটা সৃষ্টির শুরু থেকেই আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। কোথায় পাইলাম? সূরা আত-তাওবা 9 নম্বর সূরার 36 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ যেই দিন আসমান সৃষ্টি করলেন, যেই দিন আল্লাহ পাক জমিনটাকে সৃষ্টি করেছেন, সেই দিন থেকেই আল্লাহ 12 মাসে 1 বছর, 12টি মাস আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। দুনিয়ার কোনো মানুষ নির্ধারণ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি যেই দিন আসমানটাকে সৃষ্টি করলাম, জমিনটাকে সৃষ্টি করলাম, এর সাথে সাথে সময় গণনার জন্য 12টি মাস দিয়ে 1টি বছর আমি নির্ধারণ করে দিলাম। এই 12টি মাস আল্লাহ কর্তৃক নির্ধারিত। এটা মানুষের হাত দ্বারা হয় নাই, আল্লাহর হাত দ্বারা হয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক বললেন, এই 12টি মাস আমার পক্ষ থেকে নির্ধারিত, আর এই 12টি মাসের ভিতরে 4টা মাসকে আমি আল্লাহ সম্মানিত করে দিলাম। 8টা মাসের থেকেও 4টা মাসের মহত্ব বেশি। আল্লাহ পাক বললেন, এটা আমিও ঘোষণা দিয়ে দিলাম, 12টি মাসের ভিতরে 4টা মাসের মর্যাদা বেশি। সেই 4টা মাসের কথা আল্লাহ সুস্পষ্ট উল্লেখ না করে হাদিসের ভিতরে নবী উল্লেখ করে দিলেন। বুখারী শরীফের 4662 নম্বর হাদিস, আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, আনজামানা কাদিস্তাদারা কাহিয়া আতিহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ সানাতু 12 শাহরা মিনহা আরবাআতু হুরুম সালাসু মুতাওয়াতা যুলকাদ ওয়া যিলহিজ্জাতি ওয়াল মুহাররম ওয়ার রাজাবু মুদারা আল্লাযী বাইনা জুমাদি ওয়াস শাবান। আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, নিশ্চয় সময়ের হিসাব যত স্থানে ফিরে এসেছে, তদানীন্তন আরবের লোকেরা এই 12টি মাসকে বড় করে ফেলেছে, আবার কেউ বা ছোট করে ফেলেছে। আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, আল্লাহ 12টি মাসকে আবার আগের মতন পূর্বের জায়গায় ফিরায় এনেছেন, অর্থাৎ 12 মাসে 1 বছর, এটা আল্লাহ আবার ঠিক করে দিয়েছে। মানুষ কিছু কম বেশি করে ফেলেছে, কেউ 13 মাসে 1 বছর, কেউ 7 মাসে 1 বছর বানাই ফেলছে, হয় না? জেলখানায় দেখবেন 9 মাসে 1 বছর। 2 বছর যদি জেল হয়, 9 9 18 মাস জেল খাটলে আপনার কাজ শেষ, 2 বছর গণনা হয়ে যায়। যাবজ্জীবন কারাগার দণ্ড হবে, 32-33 বছর সাজা, দেখবেন 25-26 বছর খাটলেই আপনার শেষ। তার মানে হচ্ছে জেলখানার হিসাবে 9 মাসে বছর। আরবের লোকেরা
এই 12টি মাসকে কিছু কম বেশি করে ফেলছে। তারা 9 মাসে বছর, 10 মাসে বছর বানাই ফেলছে। আল্লাহ নবী, বিশ্বনবী বললেন আল্লাহ তাআলা 12 মাসে বছর আবার তার যথাস্থানে আল্লাহ ফেরাই দিয়েছেন। এরপরে কি করলেন? আল্লাহ যেই দিন জমিন সৃষ্টি করলেন, আসমান সৃষ্টি করলেন, সেই দিন যে অবস্থায় ছিল আল্লাহ সেই 12 মাসে আবার তোমাদেরকে ফেরাই দিয়েছেন। এরপরে আল্লাহ নবী বললেন এর মধ্য থেকে 4টা মাসকে সালাসা, 4টি মাসকে সালাসা আরবাতু, 4টি মাসকে আল্লাহ নবী বললেন আল্লাহ সম্মানিত করেছেন। তার ভিতরে ধারাবাহিকভাবে 3টি মাস, একটা হচ্ছে জিলকদ, আর একটা জিলহজ, আর একটা হচ্ছে মুহররম, আর একটা হচ্ছে জুমাদিউল আখিরা এবং শাবানের মাঝের মাস রজব মাস। এই 4টা মাসকে আল্লাহ পাক তোমাদের জন্য সম্মানিত করেছে। আল্লাহ নবী বললেন সেই 4টি মাস হচ্ছে ধারাবাহিকভাবে জিলকদ, জিলহজ, মুহররম আর শাবান মাসের আগের মাঝের মাস রজব মাস। এই 4টা মাসকে আল্লাহ সম্মানিত করেছেন। এই 4টা মাসের ভিতরে শ্রেষ্ঠ মাস হিসেবে আল্লাহ নবী বলেছেন জিলহজ মাস। সেই মাসটা কবে? আগামীকাল শুরু হবে। কেন এই জিলহজ মাসের এই 4টা মাস, 12 মাসের ভিতরে 4 মাস সব থেকে সম্মানিত, আর 4 মাসের ভিতরে জিলহজ মাস সব থেকে সম্মানিত? কেন? তার কারণ হচ্ছে ইসলামের যে 5টি রুকন স্তম্ভ, তার অন্যতম স্তম্ভ হচ্ছে হজ, যেটা এই জিলহজ মাসের প্রথম দশকে সম্পাদন করা হয়। এই জন্য এর মহত্ব, গুরুত্ব অনেক বেশি। আরও গুরুত্ব কেন? এর ভিতরে ইসলামের আরেকটি মহান নিদর্শন, বাবা ইব্রাহিম আলাইহিস সালাম এর সেই উত্তম ত্যাগের নিদর্শন কুরবানি, সেটিও এই জিলহজ মাসের ভিতরেই বিদ্যমান। এই কারণেই আল্লাহ পাক এই জিলহজ মাসের মর্যাদা আল্লাহ অধিক দিয়েছেন। বিদায় হজের ভাষণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিলহজ মাসকে বোঝাতে যেয়ে তিনি জিলহজ মাসে দাঁড়িয়ে বিদায় হজের ভাষণে আল্লাহ নবী বলেছেন, সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 3931, আল্লাহ নবী, বিশ্বনবী বললেন আলা ওয়া ইন্না আহরামা শাকুরুম হাজা, এ আমার সাহাবীরা, আজকের এই মাস যে মাসে আমরা দাঁড়ায় আছি হজ করতে, যে তিনি বিদায় হজে বললেন আমরা যেই মাসে দাঁড়ায় আছি অর্থাৎ জিলহজ মাস, এই মাসটা হচ্ছে আল্লাহর কাছে সব থেকে সম্মানিত। এই মাসে ইবাদত বন্দেগী করলে অধিক হারে সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করে। এই মাসের বর্ণনা করতে গিয়ে কোরআনুল কারীমের সূরা ফজর, আল্লাহ পাক এই মাসের গুরুত্ব বোঝাইতে গিয়ে আল্লাহ পাক এই প্রথম দশক সম্পর্কে আল্লাহ বললেন ওয়াল ফাজ ওয়াল লায়ালিন আশ, আল্লাহ পাক বললেন কসম সেই ভোরবেলার আর কসম সেই 10 রাতের। আপনারা ভালো করে জানেন কসম মানুষ কখন খায়, কসম কখন খায়? কেউ যখন চুরি করেনি এরপরেও যদি চুরির অপবাদ তারপরে দেওয়া হয়, সে বলে আল্লাহর কসম আমি চুরি করিনি। সে কসম করে বলে মানে তার কথাটাকে তাগিদ দেওয়ার জন্য, জোর দেওয়ার জন্য সে বলে আল্লাহর কসম আমি এই কাজ করিনি। এখন আল্লাহ কার কসম করবে? আল্লাহ তো আল্লাহই, আল্লাহ কার কসম করবে? আল্লাহ কি বলবে আল্লাহ আল্লাহরই কসম আমি এই কথা বললাম? আল্লাহ কি তা বলবে? আল্লাহ তা বলেন না। আল্লাহ সময়ের কসম খান, আল্লাহ পাহাড়ের কসম খান, আল্লাহ ছায়াপথ যেখানে সমস্ত নক্ষত্র নিপতিত হয় সেই জায়গার কসম খান, আল্লাহ সময়ের কসম খান, আল্লাহ দিনের কসম খান, আল্লাহ রাতের কসম খান। আল্লাহ সেখানে এখানে এসে সূরা ফজরের ভিতরেও বললেন কসম ভোরবেলার, আর কসম কার? ওই 10 রাতের কসম। সমস্ত উলামায়ে কেরাম, সাহাবা আজমাইন সকলেই একমত, আল্লাহ কসম খেয়েছেন 10 রাতের। সেই 10 রাত হলো জিলহজ মাসের প্রথম 10 রাত। আল্লাহ যদি 10টা রাতের কসম খায় তাহলে আল্লাহর কাছে কসম খাওয়ার সেই 10 রাতের অবশ্যই গুরুত্ব আছে, না হলে আল্লাহ কসম খাবে কেন? যার মর্যাদা বেশি আল্লাহ তো তার কসমই খাবে। আল্লাহ কসম খেয়েছেন ছায়াপথের, যেখানে সমস্ত নক্ষত্রগুলো নিপতিত হয়, সমস্ত নক্ষত্র তারকারাজি যেটাকে গ্রাস করে ফেলায়, সেই বিশাল জায়গার, সেই মহান জায়গার কসম আল্লাহ খেয়েছেন। আল্লাহ কসম খেয়েছেন ভোরবেলা,
আল্লাহ কসম খেয়েছেন 10 রাতের, বিশাল মহান জিনিসের কসম আল্লাহ খেয়েছেন। তাহলে এই 10 রাতের কসম খেয়েছে, তার মানে হচ্ছে এই 10 রাতের ভিতরে আমাদের জন্য অতীব মর্যাদাবান গুরুত্ব অবশ্যই নিহিত আছে। আল্লাহ এই 10 রাতের কসম খাইলেন। এরপরে আসেন এই আয়াতের ব্যাখ্যায় বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, প্রখ্যাত সাহাবী তাবিরা সকলেই বলেছেন, আল্লাহ যে 10 রাতের কসম খেয়েছেন, যেই 10টা রাতের গুরুত্ব আল্লাহ দিয়েছেন, সেটা হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। এই 10 দিনে আমাদের জন্য অত্যাধিক আমল করা দরকার। রমজান আসলেই যেমন দেখবেন মসজিদি মুসল্লি 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে লাফিয়ে 100 জন বেড়ে যায়। আগে যদি মসজিদের জামাতে 1 কাতার 1.5 কাতার হতো, তাহলে রমজান আসলে মুসল্লি দেখবেন নিচের তলায় জায়গা ধরেন, উপর তলায় দেওয়া লাগে। কি পরিমাণ ইবাদত বন্দেগী মানুষের বেড়ে যায়, কিন্তু রমজানও চলে যায়, মুসল্লিগুলো হাওয়া হয়ে যায়। এই রমজানে যেমন আপনি ইবাদত বন্দেগীতে গুরুত্ব দেন, রমজানের পরে সব থেকে উত্তম ইবাদতের সময় হলো জিলহজ মাসের 10 তারিখ, যেটা আগামীকাল পয়লা জিলহজ থেকে শুরু হবে, আগামী 10 দিন। এই 10 দিন রমজানের থেকে কোনো অংশে গুরুত্ব কম না। এই 10 দিনের ইবাদত বন্দেগী আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয়। এই 10 দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে সব থেকে বেশি প্রিয়। এই দিনগুলোর ফজিলত বলতে যে সহিহ বুখারীর 969 নম্বর হাদিস, আল্লাহর নবী বললেন, মা আমালু ফি ইয়াউমিল আফদাল মিনহা ফি হাযা কওলু ওয়ালা জিহাদু ইলা রাসূল রিজালুন খারাজা ইয়াখতারিউ বিন নাফসিহি ওয়া মালিহি ফালাম্মা ইয়ারজাউ বিশাইই। আল্লাহর নবী বিশ্বনবী বললেন, ও আমার সাহাবীরা, আগামীকাল যে জিলহজ আসতেছে, এই জিলহজ মাসের 10 দিনের গুরুত্ব আল্লাহর কাছে নেক আমলের গুরুত্ব সব থেকে বেশি। আল্লাহর কাছে এই 10 দিনের ইবাদতের মতন ইবাদতের আর কোনো দিন নাই। এই 10 দিনের গুরুত্ব মর্যাদা এত বেশি, আল্লাহ পাক এই দিনের ইবাদতগুলো বেশি পছন্দ করেন। সাহাবা আজমাইনরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালা জিহাদু, জিহাদ কি এর থেকেও উত্তম না? এই 10 দিনের ইবাদতের থেকেও জিহাদ ইবাদত, জিহাদ তো সব থেকে মহান ইবাদত, এটাও কি আল্লাহর কাছে প্রিয় না? আল্লাহর নবী বিশ্বনবী বললেন, সাহাবীরা, না, আল্লাহর কাছে এই 10 দিনের ইবাদতের মতো জিহাদও আল্লাহর কাছে এত প্রিয় না। জিহাদ হচ্ছে সব থেকে প্রিয় আল্লাহর কাছে, অথচ আল্লাহর নবী বললেন এই 10 দিনের নেক আমল আল্লাহর কাছে এত প্রিয়, জিহাদের থেকেও বেশি প্রিয়। তবে সেই ব্যক্তি ছাড়া, যে ব্যক্তি নিজের সমস্ত মাল এবং জান নিয়ে জিহাদে বের হয়ে গেছে আর খালি হাতে ফিরে এসেছে, ওই ব্যক্তির কথাটা ভিন্ন। ওই ব্যক্তির কথা ছাড়া আর সকলের জন্য জিহাদের থেকেও এই 10 দিনের নেক আমল আল্লাহর কাছে বেশি প্রিয়। তাহলে কত গুরুত্ব দেখেন, এই 10 দিনের নেক আমল আল্লাহর কাছে অধিক প্রিয়। এরপরে আসেন শুআবুল বাইহাকি, ইমানুল বাইহাকি 3750 নম্বর হাদিস, মা মান ইয়াউমুল আযিমিন দাল্লা ওয়ালা ইহুব্বু ইলাইহি মান আমালা ফিহুন্না মা হাযাল ইয়াউমুল আশরা। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন, আল্লাহ তাআলার কাছে আশরায়ে জিলহজের আমলের থেকেও অধিক গুরুত্বপূর্ণ আমল আল্লাহর কাছে আর নাই। অধিক গুরুত্বপূর্ণ আমলের দিবস আল্লাহর কাছে নাই। সুতরাং তোমরা এই দিনগুলোতে বেশি বেশি তাহমিদ পড়ো, আলহামদুলিল্লাহ। এই দিনগুলোতে বেশি বেশি তাকবীর বলো, আল্লাহু আকবার। এই দিনগুলোতে বেশি বেশি করে তাহলিল পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বললেন, আল্লাহর কাছে এই 10 দিন, জিলহজ মাসের 10 দিনের ইবাদত এত বেশি গুরুত্বপূর্ণ, যা অন্য কোনো দিনের গুরুত্ব আল্লাহর কাছে এত বেশি নাই। সুতরাং এই 10 দিনে তোমরা তাহমিদ, তাকবীর, তাহলিল দিতে থাকো, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো বেশি বেশি করে তোমরা পড়তে থাকো। আল্লাহর নবীর নির্দেশ, এই 10 দিনে তোমরা বেশি বেশি এগুলো করতে থাকো। আর কি করা যায়?
এই 10 দিনই স্পেশাল কিছু আমল আছে। স্পেশাল এই 10 দিনে কিছু আমল আছে, যেই আমলগুলো করলে আপনি 1 লাখ টাকা দিয়ে 2 লাখ টাকা দিয়ে যে গরু কিনছেন কুরবানি করার জন্য, এই কুরবানি কবুল হবে তার কোনো গ্যারান্টি নাই। কারণ ওর ভিতরে আপনার হারাম টাকা থাকতে পারে, ওর ভেতরে সুদের টাকা থাকতে পারে, ওর ভেতরে ঘুষের টাকা থাকতে পারে, যার কারণে আপনি 1.5 লাখ টাকা দিয়ে গরু কিনছেন, এই কুরবানি কবুল হবে তার কোনো গ্যারান্টি নাই। তবে এই 10 দিনে এমন কিছু আমল আছে যেই আমলগুলো করলে আল্লাহ রসুল গ্যারান্টি দিয়েছেন আল্লাহ পাক আপনাকে একটা কুরবানির সওয়াব আপনার আমল নামায় আল্লাহ দান করবে। তাহলে সেই আমলগুলো করা দরকার, সেই আমলগুলো করা দরকার। আমি যদি 1 লাখ টাকা খরচ না করেও কুরবানির সওয়াব পাই, তাহলে বাঙালি তো খুশিতে আত্মহারা হয়ে যায় যে 1.5 লাখ টাকা গরু কিনে ও যে সওয়াব পেয়েছে, আমি বিনা টাকায় বিনা পুঁজিতে কিছু নিয়ম মেনটেন করেছি, ওর মতন সওয়াব আল্লাহ আমার আমলনামায় দান করেছে। বাঙালি তো ফ্রি টাকায় যদি পায়, তাহলে তো জনমের খাওয়া খায়, এমন খাওয়া খায় মনে হয় 3 দিন ধরে যেন রোজা রাখলে ওর খিদে না লাগে। তো আপনারা আমরা সেই সুবিধাবাদী লোক, আসুন আমরা বিনা টাকায় বিনা কষ্টে যদি কুরবানির সওয়াব পাই, তাহলে এর থেকেও ভালো জিনিস আমাদের জন্য আর কিছু হতে পারে না। আসুন আমরা সেই আমলগুলো জেনে নেই। মাত্র 10টা দিন, আগামীকাল থেকে শুরু হবে। মাত্র 10টা দিন যদি আমলগুলো করা যায়, তাহলে কুরবানির সমপরিমাণ সওয়াব আল্লাহ আমলনামায় দান করবে। 1 নম্বর হচ্ছে, হাদিস শরীফে এসেছে সহিহ মুসলিমের 1977 নম্বর হাদিস, হাজিদের সাদৃশ্য কিছু নিয়ম মেনটেন করা। 1 নম্বর হচ্ছে, আপনারা জানেন যে হাজিউল হারামাইনরা ইহরাম বাঁধার পর থেকে হাতের নখ, গোঁফ, চুল, বিভিন্ন জায়গার অঙ্গ প্রত্যঙ্গের চুল তারা কাটতে পারে না। কিন্তু ইহরাম বাঁধার এর ভিতরেও আমরা যারা হজে যাই না, আমরা এই কাজগুলো করতে পারি। তবে এই কাজগুলো যদি বন্ধ করতে পারেন, জিলহজ মাসের 1 তারিখ আসার আগের থেকে শুরু করে একবার 10ই জিলহজ পর্যন্ত, তাহলে আল্লাহ রসুল বলছেন আল্লাহ পাক তার আমল নামায় একটা কুরবানির সমপরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করবে। কি কাজ? নখ কাটা যাবে না। কি কাজ? গোঁফ কাটা যাবে না। কি কাজ? মাথার চুল কাটা যাবে না। যেখানে যে পশম আছে নাভির নিচের পশমও এই 10 দিনে কাটা যাবে না। এই 10 দিনে যদি কাটা না যায়, তাহলে কাটা যাবে কখন? এই 10 দিনের আগে, অর্থাৎ হিসাব অনুযায়ী আজকে সন্ধ্যার আগ পর্যন্ত আপনি এইগুলো কাটতে পারবেন। আগামীকাল থেকে এইগুলো আর কাটা যাবে না। যদি 10 দিন না কেটে এই অবস্থায় থাকেন, এরপরে কুরবানির পরে যদি এগুলো পশম কিংবা মাথার চুল কিংবা গোঁফ এগুলো যদি সেটে ফেলে দেন, হাতের নখ ফেলে দেন, তাহলে আল্লাহ রসুল বলছেন আল্লাহ পাক আপনার আমলনামায় একটা কুরবানির সমপরিমাণ সওয়াব আল্লাহ নসিব করে দেবে। তাহলে আমাদের 1 নম্বর কাজ হলো, আজকে সন্ধ্যার ভিতরে যার নখ কাটার দরকার কেটে ফেলেন, যার মাথার চুল কাটার দরকার ছোট করে ফেলেন, যার গোঁফ কাটা দরকার সে গোঁফ কেটে ফেলেন, তাই বলে দাড়ি কেটেন না। আর যেখানে যে পশম আছে, অবাঞ্ছিত পশমগুলো আজকে সন্ধ্যার আগে কেটে ফেলেন এবং সন্ধ্যার থেকে শুরু করে আগামী 10 দিন এইগুলো কাটা থেকে বিরত থাকেন। তাহলে কুরবানির সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক আপনার আমল নামে দান করবেন। আল্লাহর নবী বিশ্বনবী বললেন, আন উম্মে সালামা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল, ইজা রাআইতু হালালু জিল হজ ওয়া আরাদাহুমা আন উহিদ্দু ফিলাইসা মিনহা। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কুরবানি করার নিয়ত করবে, যেই ব্যক্তি কুরবানি দেবে, কুরবানি করার নিয়ত করবে, সেই ব্যক্তি এই 10 দিন যেন হাতের নখ আর মাথার চুল কাটা থেকে বিরত থাকে। যেই ব্যক্তি কুরবানি করবে, আপনি কুরবানি দিবেন, আপনি পশু কিনেছেন কিংবা নিয়ত করে ফেলেছেন, আল্লাহর নবী বলছেন এই 10 দিন তারা যেন হাতের নখ, পশম এগুলো কাটা থেকে তারা বিরত থাকে। এগুলো কাটবেন কখন? কুরবানি হয়ে যাওয়ার পরে। তাহলে আল্লাহ পাক এমনি কুরবানি করবেন একটা সওয়াব, আর এইগুলো যে আমল করলেন এর জন্য আর একটা কুরবানির সওয়াব আল্লাহ আপনার আমল নামে দান করবে। এরপরে আসেন, যে ব্যক্তি কুরবানি করবে না তারাও কি এগুলো মানবে কিনা, তাদেরও সওয়াব হবে কিনা?
একটা তো পরিষ্কার, আল্লাহ নবী বললেন যারা কুরবানি করার নিয়ত করবে তারা যেন এগুলো না কাটে। তাহলে যারা কুরবানি করবে, কুরবানি দিবে, তারা এগুলো কাটবে না, এটা তাদের ব্যাপারে ফাইনাল। এখন যারা কুরবানি করবে না তাদের ব্যাপারে মাসলা কি? তাদের ব্যাপারেও কয়েকটি হাদিস এসছে দলিল হিসেবে। সাহাবায়ে কেরাম এবং উলামায়ে কেরামগণ হাদিস বর্ণনা করেছেন। সুনানে আবু দাউদ 2799 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই কুরবানি, এই আদেশ, কুরবানির দিনের আদেশ হচ্ছে উম্মতের জন্য নির্ধারিত। এই উম্মতের জন্য নির্ধারিত। সাহাবী বললেন, হে নবী, আমার একটা মানিহা পশু আছে। মানিয়া পশু হচ্ছে যেই পশু শুধুমাত্র দুধ খাওয়ার উদ্দেশ্যে পোষা হয়। আল্লাহর নবী বললেন সব থেকে উত্তম এই দিবসে কুরবানি করা উম্মতের জন্য আল্লাহ আদেশ করেছেন। তিনি কুরবানির গুরুত্ব বুঝালেন। সাহাবী তাড়াতাড়ি লাফ দিয়ে উঠে বললেন, হে সাহাবী, হে আল্লাহর রসুল, আমার একটা মানিয়া পশু আছে। মানিয়া হচ্ছে যেই পশুটা শুধুমাত্র আমার দুধ খাওয়ার জন্য আছে, আমি কি আমার এই পশুটাকে কুরবানি করব? আল্লাহর নবী বললেন, সাহাবী, না, তুমি তোমার এই পশুটাকে কুরবানি করবে না, তবে তুমি যেন এই দিনে তোমার নখ, গোপ এবং যেখানে যা পশম আছে এইগুলো তুমি এই দিনে কেটে ফেলবা, তাহলে তোমার আমল নামায় একটা কুরবানি করার সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করবে। এখানে সাহাবায়ে কেরাম দলিল দিয়েছেন যে সেই ব্যক্তিকে আল্লাহ রসুল কুরবানি করতে নিষেধ করেছেন, পাশাপাশি তার সওয়াবের জন্য বলেছেন যে তুমি এই দিনে তোমার নখ কাটবা, তোমার গোপ কাটবা, তোমার যেগুলো অবাঞ্ছিত পশম আছে সেগুলো এই দিনে ফেলে দেবা, তাহলে কি হবে? তাহলে কুরবানির একটা সমপরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমল নামায় দান করবে। তো আল্লাহর নবী এই দিনে নখ কাটতে বলেছেন, যেই দিনে কুরবানি হবে। এই দিনে গোপ কাটতে বলেছেন, এই দিনে অবাঞ্ছিত পশম কাটতে বলেছেন। তার দ্বারা বোঝা যায় তার আগের থেকে কাটা এটা বন্ধ রাখতে হবে। যদি আপনি এর আগেই আপনি কেটে পরিষ্কার করে ফেলেন, তাহলে তো ওই দিনে নখ কাটবেন কোথায়? আঙুল তো কাটিয়ে ফেলার লাগবে। তার মানে বোঝা যায় যারা কুরবানি করবে না তারাও আগের থেকেও এই চুল, নখ, গোপ এগুলো কাটা তারা বন্ধ করবে। এবং জিলহজ মাসের যেই দিনে আমরা কুরবানি করব, কুরবানির পরে তারা এটা কাটলে একটা কুরবানির সমপরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করবে। এরপরে আসেন এই 10 দিনের যারা কুরবানি করবে না তাদের ব্যাপারে 2 নম্বর তারা দলিল দিয়েছেন। আন ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু, মারা ইমরাতি তাখুযু মিনাশ শাইরু আবনাহা ফি ইয়াউমিল আশরা ফাকালা লাউ আখতিনা ইলা ইয়াউমিন নাহারু কানা ইহসানা। হযরত আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক নারীর পাড় দিয়ে তিনি যাচ্ছিলেন। তিনি লক্ষ্য করে দেখেন সেই নারীর যে একটা বাচ্চা আছে, ছোট্ট একটা সন্তান আছে, সে নারী তার সন্তানকে ধরে ধরে তার চুলগুলো কেটে দিচ্ছিল। সেটি এই জিলহজ মাসের 10 তারিখের ভিতরে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই মহিলা যদি ঈদের দিন পর্যন্ত বাচ্চার এই চুলটা না কেটে অপেক্ষা করত তাহলে সেটা কতই না উত্তম হতো। এই হাদিস দ্বারা বোঝা যায় যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইচ্ছা পোষণ করেছেন যেন নাবালক বাচ্চাদেরও এই 10 দিন তারা চুল নখ কাটা থেকে তাদেরকে বিরত রাখে, এবং 10 দিন যখন পার হয়ে যাবে তখন যেন তারা এটা কাটে, তাহলে এটা তাদের জন্য উত্তম হবে। এরপরে আসেন জিলহজ মাসের দ্বিতীয় যে আমল, এই জিলহজ মাসের যে আল্লাহ পাক বলছেন এই দিনের আমল আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয়। জিলহজ মাসের 2 নম্বর কাজ হচ্ছে সম্ভব হলে এই 9 দিনে নফল রোজা রাখা। এই 9 দিনে নফল রোজা রাখা, কারণ রমজানের পরে সবথেকে বেশি গুরুত্ব এই জিলহজ মাসের 10 দিন, অর্থাৎ আগামীকাল থেকে যেটা শুরু হচ্ছে এই 10 দিনের 9 দিনই যদি আপনি রোজা রাখতে পারেন তাহলে কতই না উত্তম হবে। হাদিসের ভিতরে এসছে সুনানে আবু দাউদ 2437 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসাউমু তাসআ জিলহিজ্জাতি। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন জিলহজ মাসের 9টি দিবস, এই 9টা দিন তিনি রোজা রেখেছে। আল্লাহর নবী জিলহজ মাসের এই 9টা দিন তিনি সারা বছর এটা আমল করতেন। এই জিলহজ মাস যেই আসবে
সেই থেকে শুরু করে এই 9টা দিন তিনি রোজা পালন করেছেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সুনানে নাসাই 2415 নম্বর হাদিস, আরবা আলাম ইয়াকুনু ইয়াদুহুন্না আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা সিয়ামু আল আশুরা ওয়া সালাসাতি আইয়ামিন কুল্লা শাহর ওয়া রাকাতাইনি ক্বাবলাল গাদাতি। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টি কাজ তার জীবনে কখনো তিনি ছেড়ে দিতেন না। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে 4টা আমল, 4টা কাজ তিনি কখনো ছেড়ে দিতেন না। আরবা সালাসা, তিনি 4টা কাজ কখনো তিনি ছাড়তেন না। 1 নম্বর হচ্ছে আশুরার রোজা। 1 নম্বর আশুরার রোজা তিনি কখনো ছাড়তেন না, তিনি অবশ্যই আশুরার রোজা রাখতেন। আর 2 নম্বর হচ্ছে জিলহজ মাসের প্রথম দশকের রোজা। এই রোজা আল্লাহ রসুল কখনো তিনি ছাড়তেন না। আর 3 নম্বর হচ্ছে প্রত্যেক মাসের 3 দিন 13, 14 এবং 15, এই 3টা দিনের রোজা তিনি কখনো ছাড়তেন না। আর 4 নম্বর হচ্ছে ফজরের নামাজের পূর্বে 2 রাকাত সুন্নত নামাজ আল্লাহ রসুল তার জীবন দশায় কখনো ছাড়তেন না। 4টা কাজ আল্লাহ নবী কখনো ছাড়েন নাই। আশুরার রোজা, জিলহজ মাসের 10 দিনের রোজা, আর প্রতি আরবি মাসের 3 দিনের রোজা, আর ফজরের নামাজের পূর্বে 2 রাকাত সুন্নত, এই নামাজ তিনি কোনো অবস্থায় ছেড়ে দিতেন না। এই 4টা কাজ তিনি কখনোই ত্যাগ করতেন না। এরপরে আসেন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সিয়ামু ইয়াউম আরাফা আহতাসিবু আলাল্লাহি আন মুকাফফারাল সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বাদাহু। আরাফার দিনে রোজার বিষয় আমি আল্লাহর কাছে প্রত্যাশা করি। 9 তারিখের রোজার ব্যাপারে আল্লাহর নবী বলছেন, আমি আল্লাহ তাআলার কাছে পোষণ করি এই জিলহজ মাসের 9 তারিখের যে রোজা, এই একটি রোজা যদি কোনো বান্দি একটা দিন রোজা রাখতে পারে, আমি আল্লাহর কাছে আশা করি আল্লাহ পাক ওই বান্দা বান্দির বিগত 1 বছরের গুনাহ আর আগামী 1 বছরের গুনাহ আল্লাহ রব্বুল আলামিন এই একটা রোজার বিনিময় আল্লাহ 2 বছরের গুনাহ আল্লাহ তার মাফ করে দিবে। আল্লাহ নবী বলছেন, আমি আশা করি এই 9 তারিখের রোজা, একটা রোজা কেউ যদি রাখে, আমি আল্লাহর কাছে প্রত্যাশা করি আল্লাহ বিগত 1 বছরের গুনাহ আর আগামী যে 1 বছর গুনাহ করবে এই 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। তাহলে এই একটা দিন অন্তত 9টা দিন যদি রোজা না রাখতে পারি, এই একটা দিন অন্তত আমরা রোজা রাখার চেষ্টা করব, কারণ একটা রোজা রাখার বিনিময়ে আল্লাহ 2 বছরের গুনাহ মাফ করবে। তাহলে এই একটা রোজা রাখার জন্য আমরা সর্বোত্তম চেষ্টা করব। পাশাপাশি সৌদি আরবে যেদিন 9 তারিখ হয়, আমাদের বাংলাদেশে হয় 8 তারিখ। সৌদি আরবে যেদিন 10 তারিখ হয়, আরাফাত দিন হয়, আমাদের সেদিন হয় 9 তারিখ। যদি এরকম কনফিউশন থাকে, সন্দেহ থাকে, তাহলে অবশ্যই আপনারা 2 দিন রোজা রাখবেন। যদি 2 দিন রোজা রাখেন, যে হাদিস যেভাবেই ঘোরাক না কেন, ওই দিন আপনার এই 2 দিনের ভিতরে পড়ে যাবে। সারা বছরের ভিতরে যদি কষ্ট করে 2টা দিন রোজা রাখা যায়, তাহলে আল্লাহ 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ নবী আল্লাহর কাছ থেকে আশা করছে, আল্লাহ নবী আশা করেছেন যে আমার উম্মতের বিগত 1 বছর, আগামী 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ নবী যদি আশা করে, আল্লাহ কি না দিয়ে পারে? আল্লাহ কি না দিয়ে পারে? আল্লাহ অবশ্যই দিবেন ইনশাআল্লাহ। এই জন্য আমরা যদি 9 দিন রাখতে পারি আলহামদুলিল্লাহ, যদি 9 দিন না রাখতে পারি অন্তত 2টা দিন যেন রোজা আমরা রেখে এই 2 বছরের গুনাহ আল্লাহর কাছ থেকে মাফ করায় নিতে পারি। এরপরে আসেন ইয়াউমে আরাফা। এই আরাফাত দিনের গুরুত্ব এত বেশি কেন? এই দিনের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি কেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন, মা মান ইয়াউমু আকসারু মান ইয়াগফিরুল্লাহু ফিহা আবদিল্লাহি মিনান নার মান ইয়াউমুল আরাফা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন, ইয়াউমে আরাফাত দিনে আল্লাহ রব্বুল আলামিন
যত বান্দাবান্দিদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন, বছরের অন্য কোনো দিন আল্লাহ এত মানুষকে মাফ করে না। এই আরাফাত দিনের মর্যাদা এত বেশি কেন? এই দিনে আল্লাহ পাক যত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেয়, বছরের অন্য কোনো দিনে আল্লাহ এত মানুষকে আল্লাহ মুক্তি দেয় না। এই দিন সম্পর্কে হাদিসে এসেছে, আল্লাহ পাক তার ফেরেশতাদেরকে ডেকে ডেকে এই বান্দাদেরকে নিয়ে গর্ব করেন। আরাফাতের ময়দানে হাজিউল হারামাইনরা যখন বসে যায়, আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চায়। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলে, ও আমার ফেরেশতারা, আজকে আরাফার দিনে আমার বান্দাবান্দিরা হাজির হয়ে গেছে। চোখের পানি ছেড়ে দিয়ে তারা কি যেন বলতেছে, তারা আমার কাছে কি চায়। আল্লাহর ফেরেশতারা বলেন, আল্লাহ আরাফাতের ময়দানে কষ্ট করে এসেছে, এই দিনে তোমার ক্ষমা তারা চায়। ওরা কেন আরাফাতের ময়দানে, ওরা কেন চোখের পানি ছাড়ে, আল্লাহ কি জানে না? অবশ্যই জানে। এরপরেও গর্ব করার জন্য ফেরেশতাদেরকে ডেকে বলে, দেখ আরাফাতের ময়দানে আমার বান্দাবান্দিরা কি চায়। ফেরেশতারা বলে, আল্লাহ ওরা কিচ্ছু চায় না, ওরা ওই বাংলাদেশ থেকে কষ্ট করে লাখ লাখ টাকা খরচ করে এই ময়দানে এসছে, ওরা দক্ষিণ আফ্রিকা থেকে এসছে, ওরা সৌদি আরবে এসছে, ওরা এই ময়দানে এসে এই রোদের ভিতরে ওরা বসে আছে, দাঁড়িয়ে আছে, তোমার তাকবীর ধ্বনি দিচ্ছে আর তোমার ক্ষমা তারা ভিক্ষা চাচ্ছে, তারা জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার ফেরেশতারা তোমরা শোনায় দাও, আজকের এই আরাফাতের ময়দানে যতগুলো বান্দাবান্দি এসছে, যারা আমার কাছে হাত তুলে ক্ষমা ভিক্ষা চাইতেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সমস্ত বান্দাবান্দিদেরকে জাহান্নাম থেকে আজকে মুক্তি দিলাম। আরাফাতের গুরুত্ব কেন এত বেশি? এখানে 1 ঘন্টা দাঁড়ালেই আপনার হজ হয়ে যায়। আরাফাতের ময়দানে মূল অবস্থান করার নামটাই হচ্ছে মূল হজ। এই ময়দানে দাঁড়িয়ে আপনি আল্লাহর তাকবীর দিবেন, আল্লাহ তাহলিল বর্ণনা করবেন, আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন, কাকুতি মিনতি হয়ে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাবেন। কারণ আল্লাহ রসুল বলেছেন, এই দিনে যত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেয়, আল্লাহ অন্য কোনো সময় এত সংখ্যক মানুষকে আল্লাহ ক্ষমা করেন। তো ওরা সৌদি আরবে হজ করবে, আর আপনি বাংলাদেশে যদি ওই দিনে রোজা রাখেন, আল্লাহর সুদৃষ্টি যদি আপনার পরে পড়ে, হাজিউল হারামাইনদের সাথেও আল্লাহ আপনার জন্য জাহান্নাম হারাম করে দিবেন। এই জন্য রোজা রাখতে হয়। এই জন্য আরাফাত দিনের রোজার বরকত সব থেকে বেশি। 3 নাম্বার হচ্ছে এই জিলহজ মাসের এই যে 10টি দিন কালকে থেকে শুরু হবে, এই 10 দিনে আর কি আমল করতে হবে? এই 10 দিনে বেশি বেশি আল্লাহ জিকির করতে হবে। জিকির করা মানে মসজিদের এক কোণে বসে হিকসা হিকসি আহ করা না, এটার নাম জিকির না। স্পষ্ট ভাষায় সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ স্পষ্টভাবে উচ্চারণ করে আল্লাহ জিকির করবে। জিকিরের নাম শুধু ওই হিকসা টান মারা জিকির না। জিকির মানেই হচ্ছে কোরআন তেলাওয়াত করা। সব থেকে উত্তম জিকির হচ্ছে আল্লাহর কোরআন তেলাওয়াত করা, আর তার থেকে উত্তম জিকির হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করা। আপনি কোন জিকির নিয়ে পড়ে আছেন? আজকে তাহিরি এক জিকির দেশে তাই নিয়ে বসে আছেন। আপনি দরগায় এক জিকির দেশে হু হু করা সেই জিকির নিয়ে পড়ে আছেন। অথচ আল্লাহর রসুল হাদিস থেকে স্পষ্টভাবে 4টা বাক্য দিয়ে স্পষ্টভাবে জিকির করার তাগিদ দিয়েছেন। আপনি কোরআন হাদিস তো পড়েন না, আপনি যাবেন দরবারে। আপনি দরবারে যে বিভিন্ন বাবা, বিভিন্ন খাজা যে মশলা দেবে, যে ফতোয়া ইবাদত আপনার নির্ধারণ করে দেবে, আপনি তাই নিয়ে পড়ে আছেন। আপনার জামাতের লোকেরা, আপনার দলের লোকেরা যে গন্ডি রুটিন করে দিয়েছে, আপনি ওই জিকিরের বাইরে কোনো জিকিরকেই জিকির মানতে চান না। আপনি জিকির করেন কোরআন থেকে, আপনি জিকির করেন রসুলের হাদিস থেকে। আপনার খানকায় যাওয়ার দরকার নেই। যেই জিকিরগুলো আল্লাহ রসুল স্পষ্ট হাদিস দ্বারা দিয়েছেন, এই 4টা বাক্য দিয়েই আপনি জিকির করেন। আর যদি এর থেকেও ভালো জিকির করার জন্য আপনার যদি মন চায়, তাহলে আপনি কোরআনুল কারীম, যেটা আল্লাহ পাক আপনার আমার জন্য দিয়েছেন, সেই কোরআনুল কারীম আপনি তেলাওয়াত করেন। এই কোরআন দিয়ে আপনি জিকির করেন। এই জিলহজ মাসের 10 দিনে আপনি বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন। আমি আগেও বলেছি, যারা কোরআন পড়তে পারেন না, যারা কোরআন পড়ার জন্য চেষ্টা করেন, আল্লাহ রসুলের স্পষ্ট হাদিস
যেই ব্যক্তি সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে, আর যেই ব্যক্তি সহি শুদ্ধভাবে পড়তেই পারে না, পড়ার জন্য চেষ্টা করে, বারবার জিহ্বা আড়ায় যায়, কষ্ট হয়, উচ্চারণ হতে চায় না, যে ব্যক্তি স্পষ্ট পড়তে পারে তার থেকেও এই ব্যক্তির আমল নামায় আল্লাহ ডবল সওয়াব দান করে। সুতরাং আপনি এই 10 দিনে কোরআন তেলাওয়াত যদি নাও করতে পারেন, আপনি শেখার চেষ্টা করেন। আপনি কোরআন তেলাওয়াত মোটে না হলেও সূরা ফাতিহা অন্তত পড়তে পারেন না? সূরা ফাতিহা পর্যন্ত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই সূরা মুখস্থ আছে না? এই সূরাটা বারবার পড়েন। কোরআনুল কারীম যদি পড়তে না পারেন, জিকির যদি করতে না পারেন, সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন। সেই সৌদি আরবের মতো বলতেছে, সৌদি আরবে সব চলে আরবিতে, বাংলায় হয় দুটো। কোনটা? একটা মসজিদের আজানটা দেয় বাংলায়, আর ইমাম সাহেব যখন নামাজ পড়াতে দাঁড়ায় ওই যে সূরা ফাতিহা ওইটা কেবল বাংলায় পড়ে, আর সব আরবিতে চলে। তার মানে এই দুটো আমাদের দিলের ভিতরে গেঁথে গেছে, মনের ভিতরে এমন গাথা গেঁথে গেছে, এই সূরা ফাতিহা আর ফাতিহা মনে হয় না, এটা কোরআন মনে হয় না, এটা মনে হয় আমাদের বাংলার জিনিস। আজানটাও যখন আজান দেয় মনে হয় এটা সৌদি আরবের আজান না, এটা বাংলাদেশের বাংলায় আজান। সুতরাং সেই বাংলা সূরা ফাতিহা যেটা মুখস্থ আছে, মোটে না পারলেও এইটা পড়েন, মোটে না পারলেও সূরা ইখলাস পড়েন, সূরা নাস, ফালাক, এইগুলো এই 10 দিনে বেশি বেশি করে আল্লাহ জিকির এবং তেলাওয়াত করেন। এই 10 দিনে আরও একটি কাজ আছে, এই 10 দিনে আপনি তাকবীর পড়বেন। এই 10 দিনে বেশি বেশি তাকবীর পড়বেন। আর 9ই জিলহজ ফজরের পর থেকে শুরু করে 13ই জিলহজ আসরের আগ পর্যন্ত এই মোট 23 নামাজে তাকবীরে তাশরিক আপনাকে পড়তে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মুখস্থ আছে না? এইগুলো পড়বেন। এইগুলো পুরুষরা পড়বেন উচ্চ স্বরে। নামাজের সালাম ফেরানো, ফরজ নামাজের সালাম ফেরানো শেষ উচ্চ স্বরে একবার তাকবীর পড়া ফরজ, 3 বার পড়া মুস্তাহাব। একবার অন্তত জোরে পড়বেন। যদি একাকী নামাজ পড়েন তাহলেও জোরে উচ্চ স্বরে তাকবীর বলবেন। আর মহিলারা পড়বেন নিম্ন স্বরে, যেন মাহরুম ব্যক্তি, গায়রে মাহরুম ব্যক্তি যেন এটা না দেখতে শুনতে পায়। মহিলারা নিম্নগামী স্বরে পড়বে, পুরুষরা উচ্চ আওয়াজে তাকবীরে তাশরিক পড়বে। বেশি বেশি শুধু 9ই জিলহজ না, এর আগে পড়তে পারলেও আপনারা পড়বেন। তবে 9ই জিলহজ থেকে একেবারে ফাইনাল রুটিন, এদিন ফজরের পর থেকে 13ই জিলহজ আসরের আগ পর্যন্ত মোট 23 নামাজে আপনাকে তাকবীরে তাশরিক পড়তে হবে। এই সময় আপনি পড়তে পারেন, আগামীকাল থেকেই পড়া শুরু করেন। এখন তো বিভিন্ন হাট বাজারে গেলে গল্পের ঠেলায় আর শুরু করে বাংলাদেশ থেকে, শেষ করে আমেরিকায় যেয়ে। তো এই সময় অবাঞ্ছিত অযাচিত কথা না বলে আপনি এই 9ই জিলহজ, এই 10ই জিলহজ, এই 10টা দিনে আপনি তাকবীরে তাশরিক পড়েন। এই কদিনে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এগুলো পড়তে থাকেন। এগুলোর মর্যাদা কত জানেন? আল্লাহ নবী, বিশ্বনবী বললেন, যদি কেউ একবার পড়ে সুবহানাল্লাহ, আসমান জমিন এর ভিতরে যত ফাঁকা জায়গা আছে অর্ধেক জায়গা আল্লাহ নেকি দ্বারা তার ভরপুর করে দেয়। যে ব্যক্তি পড়ে আলহামদুলিল্লাহ, আসমান জমিনের যত ফাঁকা জায়গা আছে সমস্ত জায়গাগুলো তার আমলনামার নেকি দ্বারা আল্লাহ ভরপুর করে দেয়। আর আল্লাহ রসুল আর একটা সহিহ হাদিস, আল্লাহ নবী বলছেন জবানে উচ্চারণে সহজ, কিন্তু মিজানের পাল্লায় কিয়ামতে অনেক ভারী হবে। সেই আমলটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এটা পড়া যাবে না? এই 10 দিনে আপনারা এইগুলো বেশি বেশি করে আমল করেন। এই দিনের নেক আমল আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়। এরপরে এই 10 দিনে আর কি করতে পারেন? বেশি বেশি সাদকা করতে পারেন, বেশি বেশি দান করতে পারেন। এই 10 দিনে আরাফার ময়দানে হাজিদের দোয়ার সাথে বেশি বেশি করে আপনি দোয়া করতে পারেন। এই 10 দিনের ভিতরে আপনি বেশি বেশি করে নফল ইবাদত করতে পারেন। আপনাকে আলাদা যদি নফল ইবাদত করতে পারেন আলহামদুলিল্লাহ, যদি না পারেন তাহলে মাগরিবের নামাজের পরে 3-2 করে 6 রাকাত আওয়াবিনের নফল নামাজ পড়তে পারেন, চাশতের নামাজ পড়তে পারেন, ইশরাকের নামাজ পড়তে পারেন। এই নফল নামাজগুলো বেশি বেশি, নফল ইবাদতগুলো এই 10 দিনে বেশি বেশি করার চেষ্টা করবেন। আর কি করবেন? আন্তরিকভাবে খালেস দিলে এই 10 দিনের ভিতরে আল্লাহর কাছে তওবা করেন। অনেকেই বলবেন, হুজুর আমি অত তওবা করতে যাবো কেন, আমি কি অত অন্যায় করেছি?
যদি আপনার এরকম মনে হয় যে আমি বেশি অন্যায় করিনি, তাহলে আপনার তওবা করার দরকার নেই। আর যার কাছে মনে হয় যে আমার কাছে গুনার পাহাড় জমে গেছে, যদি গুনার কথা স্মরণ করেন, ছোটোবেলায় কার ছাগল জবাই করে খাইলেন, ছোটোবেলায় কার আম বাগানে ঢিল মেরিলেন, কার গাছের ডাব চুরি করিলেন, কারে কুপাইলেন, কারে মার দিলেন, কার টাকা অন্যায়ভাবে খেয়েছিলেন, কার জিনিস লুটপাট করেছিলেন, পিছনের গোনার কথা মনে করে দেখবেন, চোখ দিয়ে এমনি পানি চলে আসবে। যদি পিছনের গোনার কথা মনে হয়, তাহলে এই 10 দিনের ভিতরে তওবা করেন, এই 10 দিনের ভিতরে তওবা করেন। আর সামর্থ্য থাকলে হজ এবং উমরা করবেন আগামী বছর, এবছর আর সুযোগ নেই। যাদের সামর্থ্য আছে এই 10 দিনে হজ এবং উমরা করবেন। আর সর্বশেষ যে আমল এই দিনে করতে পারেন, বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সেই ঐতিহাসিক ত্যাগের নিদর্শন কোরবানি এই দিনে আপনারা পালন করবেন। যার সামর্থ্য আছে সে কোরবানি দিবেন। আল্লাহ পাক আমাদেরকে জিলহজ মাসের এই 10টা দিনকে অত্যন্ত আমলের সাথে, তাৎপর্যের সাথে পালন করার এবং আল্লাহর ক্ষমাপ্রাপ্ত বান্দাদের কাতারে আমাদেরকে শামিল করার তৌফিক আল্লাহ দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে সালাত নামাজ পড়েন।